সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4.1 চতুর্থ অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগ 4.1 এইটির উপর আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক তোমাদের শিখিয়েছিলাম। তো আজকে এই অধ্যায়ের সর্বশেষ যে একটা সৃজনশীল আছে সেই অঙ্কটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো আজকেও তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-Amin সরকার, শিক্ষক, নারায়ণকুল ডি মডেল স্কুল অ্যান্ড কলেজের। তো আজকে যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, চলো সেটি দেখা যাক প্রশ্নটি কীরকম। দেখো, সের 14 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে? বলা আছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, মানে বি এর থেকে এ বড়। সংখ্যাদ্বয়ের যোগফল 12, এই যে এ আর বি এই দুইটার যোগফল 12 এবং গুণফল 32, মানে এ বি এই দুইটার গুণফল হচ্ছে 32। এটা হলো উদ্দীপক। আর এখানে তিনটি প্রশ্ন করা আছে উদ্দীপক অনুসারে। যেমন ক নম্বর প্রশ্ন বলা আছে সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। এটা একটা আলাদা গুণ করে তোমাকে দেখাইতে বলা হয়েছে, এটার গুণফলটা কত হবে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। আর গ নাম্বার বলা হচ্ছে প্রমাণ করো যে a + 2b² - 5b² = 176। এইটা সমান 176 তোমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তো 14 নম্বর ক নম্বর প্রশ্ন চলে যায়। দেখো, ক নম্বর বলা আছে আমরা জানি এই যে সূত্রটা আমরা কিভাবে করব, এটার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে x + a × x + b এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে s² + a + b × x + ab। তো এইটা s², এরপরে এই যে শেষের দুইটা পদ a b, এই দুইটা পদের যোগফল × x আর শেষের দুইটা পদের গুণফল, একবার যোগফল × x, একবার হচ্ছে গুণফল। তো এই সূত্র অনুসারে আমরা এইটাকে ভাঙাবো 2x + 3 × 2x - 7, 2x + 3 × 2x - 7। এটাকে যদি আমরা করি তাহলে এখানে x হচ্ছে আমার 2x আর a হচ্ছে 3, b হচ্ছে -7। তো সেভাবে লিখলাম 2x + 3 2x + -7। তো এটাকে আলাদা করে দিলাম প্লাস হিসেবে। এবার সূত্রটা অ্যাপ্লাই করব 2x² প্লাস এই দুটো পদের যোগফল × x, তাহলে 3 + -7 × x হচ্ছে 2x প্লাস 3 × -7, এই দুটো পদের গুণফল লাস্টের দুইটা, যে 3 আর 7, 3 7 এর গুণফল। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি 2 × 4 আর 3 ± -7 × 2x মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে 21। তো 4² সমান 4², 4 আর 3 এখান থেকে বিয়োগ করলে 3 - 7 হচ্ছে -4, -4 এর সাথে 2 গুণ করলে 4 × 2 = 8, এই যে -8, প্লাসে মাইনাসে মাইনাস হবে, যেহেতু বড় সংখ্যা 7 এর আগে মাইনাস ছিল। তাহলে 8x - 21, তাহলে 4² - 8x - 21 হচ্ছে 2x + 3 × 2x - 7 এর গুণ করার মান। এবার আমরা খতে চলে যাই। দেখো, খতে বলা আছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে সংখ্যা দুটি হচ্ছে a ও b, সংখ্যাদ্বয়ের যোগফল 12। তাহলে শর্ত মতে a + b = 12, যোগফল এই জন্য যোগ a + b = 12, আর গুণফল 32, এই জন্য a × b, এদের গুণ অবস্থায় আছে a b = হচ্ছে 32। তো প্রদত্ত রাশি হচ্ছে 2a² + 2b²। এখান থেকে যদি আমরা দুইটার মধ্যে থেকে 2 কমন নেই, থাকবে হচ্ছে a² + b²। এইবার a² + b² আমরা সূত্র অ্যাপ্লাই করব। 2 এর জায়গায় 2 থাকবে, a² + b² দুইটা সূত্র আছে আমরা জানি, a + b² - 2ab অথবা a - b² + 2ab। তাহলে এখানে কোনটা ব্যবহার করব? এখানে মান দেওয়া আছে a + b এর, অতএব আমরা a + b এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a + b² - 2ab, a + b এর মান 12, 12² - 2 × ab, ab এর মান হচ্ছে 32, 2 × 32। তাহলে 2 এর জায়গায় 2, 12² মানে 144, 2 × 32 মানে 32 × 64, 144 থেকে 64 বিয়োগ করলে 80, 2 × 80 মানে হচ্ছে 160, 160। এটা হলো 2a² + 2b² এর মান হচ্ছে 160। এবার আমরা গ নম্বরে চলে যাই। দেখো, গ নম্বর প্রশ্নটি বলা আছে a + 2b² - 5b² = 176। এই অঙ্কটি করতে যে আমার a - b এর মান
লাগতে পারে। এই জন্য আমরা a মাইনাস b এর মানটা আগে বের করে নিচ্ছি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন তোমার মনে হবে যে a মাইনাস b এর মানটা দরকার, তখন সাইডে অথবা আগেই তুমি a মাইনাস b এর মানটা বের করবে। প্লাসের মান দেওয়া আছে, যে a প্লাস যোগফল 12, মাইনাসের মান যদি প্রয়োজন পড়ে তাহলে সব ক্ষেত্রেই এই ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারো। a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমি আগেও বলেছিলাম যে হোল স্কোয়ার থাকলে 4ab হবে, মনে রাখার জন্য। তো আমরা জানি a প্লাস b এর মান হচ্ছে 12 স্কোয়ার, আর 4 ইন্টু ab 4 ইন্টু 32 ab এর মান বসাই দিলাম। 12 স্কোয়ার মানে 144, 4 ইন্টু 4 ইন্টু 32 হচ্ছে 128। তাহলে 144 থেকে 128 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার মান 16। তাহলে এর দুইটাকে যদি বর্গমূল করি, স্কোয়ার রুট কাটা যাবে, a মাইনাস b থাকবে, আর 16 এর বর্গমূল করলে বা রুট ওভার করলে আসবে হচ্ছে 4। তাহলে a মাইনাস b এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 4। a প্লাস b এর মান 12, a মাইনাস b এর মান 4। একইভাবে তোমাদের যদি বিয়োগফলের মান 12 জানা থাকে, যোগফলের মান বের করতে বলে, একই রকম এই ধরনের একটা সূত্র অ্যাপ্লাই করে পারবে। তখন a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা গুরুত্বপূর্ণ একটা সূত্র মান বের করার জন্য, a প্লাস b বা a মাইনাস b এর মান বের করার জন্য। ওকে, এবার বাম পক্ষতে আমরা জানি a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তো এটা a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। a স্কোয়ার জায়গায় a স্কোয়ার, 2 দুগুণে 4ab, আর 2b হোল স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার, আর মাইনাস 5b স্কোয়ার। 4b স্কোয়ার থেকে 5b স্কোয়ার বিয়োগ করলে মাইনাস b স্কোয়ার থাকে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab। এই যে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আবার একটা সূত্র পড়ে যায়, একবার প্লাস একবার মাইনাস, অতএব a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এই 4ab। তাহলে a প্লাস b এর মান আমরা জানি 12, a মাইনাস b এর মান আমরা বের করলাম 4, আর 4ab হচ্ছে 4 ইন্টু 32, ab এর মান হচ্ছে 32। 4 4 বার 48, 48, আর হচ্ছে 4 32 128, 128। এই 48 আর 128 যোগ করলে হবে 176। এইখানে কিন্তু 176ই আছে, অতএব এটা সমান সমান ডান পক্ষ। তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা 176। তো ডান পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান প্রমাণিত। আশা করছি তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে। যদি কোথাও সমস্যা ফিল করো তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।